আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত ৬০। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী এই রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য ও আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও পবিত্র ঈদ উল আজহা উদযাপিত। কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব ১০ বছরের মেয়েদের দাবা প্রতিযোগিতায় আবার ড্র করল রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশন সংলগ্ন নিজবাড়ি এলাকায় আজ সকালে আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়। পেছন দিক থেকে একটি পণ্যবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা দিলে কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় ২ জন রেলকর্মী সহ মোট ৯ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছে। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও জয়া ভার্মা বলেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। আগরতলা শিয়ালদা রুটের সমস্ত রেল স্টেশনে হেল্প ডেস্ক বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মর্মান্তিক রেল দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি বলেন, পশ্চিমবঙ্গের রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনা ও উদ্ধার কাজ সম্পর্কে খোঁজ খবর নেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মৃতের নিকট আত্মীয়কে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ২,৫০,০০০ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। আজ রাঙাপানি রেলওয়ে জংশনের কাছে রেল দুর্ঘটনার পরে বারসই নিউ জলপাইগুড়ি রেল সেকশনে রেল চলাচল প্রভাবিত হয়। কাটিহারের ডিভিশনাল রেল ম্যানেজার সুরেন্দ্র কুমার জানিয়েছেন, এই দুর্ঘটনার ফলে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সহ ৯টি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রেল স্টেশনে গুয়াহাটি, আগরতলা এবং উত্তর পূর্বগামী বেশ কিছু ট্রেন আটকে পড়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছেন। সাংসদ বিপ্লব কুমার দেব শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি প্রদান করবেন। বারাণসীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯,২৬,০০,০০০ বেশি কৃষকের অ্যাকাউন্টে ২০,০০০ কোটি টাকারও বেশি প্রদান করবেন। তাছাড়া প্যারা এক্সটেনশন কর্মী হিসেবে কাজ করার জন্য কৃষি সখী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০,০০০-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে শংসাপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্য দীপক মজুমদার আগামী ১৯ জুন শপথ গ্রহণ করবেন। ওই দিন বেলা ২টোয় রাজ্য বিধানসভার লবিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বিধানসভার ভারপ্রাপ্ত সচিব এস মহন্ত আজ এ খবর জানিয়েছেন। শিয়ালদা থেকে আগরতলা হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি সাবরুম অভিমুখে যাচ্ছে। আজ আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির সাবরুম রেল স্টেশনে পৌঁছে যাবার কথা রয়েছে। উল্লেখ্য, রাজ্যের দক্ষিণ প্রান্ত সাবরুমে এই প্রথম দূরপাল্লা ট্রেন যাত্রার সূচনা হতে চলেছে। আগামীকাল সকালে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি আগরতলা হয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে। নতুন ৩টি ফৌজদারি আইন নিয়ে আজ খোয়াই ব্লকের অন্তর্গত গৌরনগরে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মহকুমা আইন সেবা কমিটি আয়োজিত এই শিবিরে আলোচনা করেন মুখ্য আইনি পরামর্শদাতা সুজিত নাথ শর্মা, আইনি স্বেচ্ছাসেবক অমরচন্দ্র দাস প্রমুখ। শ্রী দাস জানান, গ্রামের সাধারণ নাগরিকদের নতুন ৩টি আইন সম্পর্কে সচেতন করতে এই শিবিরের আয়োজন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাস্থ্য অধিনিয়ম এই ৩টি আইন সম্পর্কে সচেতনতামূলক শিবিরে মহিলাদের উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলায় প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলার কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী চক্রবর্তী সহ জেলা ও ব্লক স্তরের মহিলা কংগ্রেস নেত্রীরা। আসন্ন ৪ রাজ্য মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীর রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি নির্বাচন প্রভারী ও সহ প্রভারী নিযুক্ত করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হরিয়ানা রাজ্যের প্রভারী হয়েছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সহ প্রভারীর দায়িত্ব পেয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ পবিত্র ঈদ উল আজহা মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম এই প্রধান উৎসব আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হয়। আজ সকালে বিভিন্ন মসজিদে নামাজে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা। রাজ্যে ঈদের মূল নামাজ হয় আগরতলার গেদুমিয়া মসজিদে। সকাল ৮টায় গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুল রহমান। সঙ্গে ছিলেন মৌলানা মঈনুল হক। নামাজ আদায় করার পর হয় শুভেচ্ছা বিনিময়। একই সাথে রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহগুলিতে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গেদুমিয়া মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান।
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিপাহীজলা জেলাতেও উদযাপিত হয়েছে ঈদুল আজহা। এ উপলক্ষে জেলার প্রতিটি মসজিদে আয়োজন করা হয়েছিল ঈদের বিশেষ নামাজ। ত্যাগ, সহানুভূতি, বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ববোধের কামনায় প্রতিটি ঈদগাহ ময়দানেই নামাজ আদায়ে শামিল হন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি বাড়িতে ছিল বিশেষ খাবার দাবারের আয়োজন। ঈদুল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া। ঈদ উপলক্ষে শ্রমিক সংগঠন বিএমএস এর পক্ষ থেকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গোমতী জেলা সদর উদয়পুর টাউন জামে মসজিদে নামাজ আদায় করেন উদয়পুর জামে মসজিদের ইমাম জয়নাল আবেদিন। নামাজ শেষে বিশ্ব, দেশ ও রাজ্যের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। অমরপুর টাউন জামে মসজিদে নামাজ আদায় করেন মৌলানা হেলাল উদ্দিন। করবুক মহকুমার যতনবাড়ি মুসলিম পাড়ার মসজিদ সহ জেলার ১৫৭টি ছোট বড় মসজিদে আজ নামাজ আদায় করা হয়। ইসলাম ধর্মের রীতিনীতি মেনে আজ দক্ষিণ জেলা জুড়েও পালিত হয় ঈদুল আজহা। জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলিতে বিশেষ নামাজে অংশ নেন ইসলাম ধর্মাবলম্বীরা। জোলাইবাড়ির রামরাইবাড়ি জামে মসজিদ ও বিলোনিয়ার বনকরের জামে মসজিদেও বিশেষ নামাজ আদায় করা হয়। ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ পালিত হল পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আজ বিভিন্ন ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গণে ঈদের বিশেষ নামাজে অংশ নেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা। নামাজ শেষে ধর্মীয় আলোচনা ও দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়। তাছাড়া বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব কামনায় বিশেষ প্রার্থনা বা মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া পারস্পরিক আলিঙ্গন ও প্রীতি বিনিময় এদিনের এক বিশেষ রীতি। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, ঈদ উপলক্ষে আজ কৈলাসহর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাফিজ আব্দুল জলিল ও বাবুবাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা চত্বরে মৌলানা হাবিল আহমেদ কাশিমি নামাজ পরিচালনা করেন। অন্যদিকে টিলাবাজার ঈদগাহ মৌলানা সৈয়দ শাহনওয়াজ আলম ও নূরপুর আহমদিয়া ঈদগায় মৌলানা মকলিসুর রহমান নামাজ পাঠ করান। এদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আলহাজ মৌলানা সৈয়দ আহমেদ জানান, পরম করুণাময়ের সন্তুষ্টি, ত্যাগ ও নৈকট্য লাভের উৎসব এই ঈদুল আজহা। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাতের ১১১তম পর্ব। জনগণ মন কি বাতের জন্য ভাবনা, চিন্তা ও পরামর্শ টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে শেয়ার করতে পারেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে জমা দিতে পারেন। আগামী ২৮ জুন পর্যন্ত এসব পরামর্শ গ্রহণ করা হবে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com ও নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ শুরু হয়েছে। সিকিম প্রশাসনের উদ্ধারকারী দল, পর্যটন বিভাগ ও বায়ুসেনার কর্মীরা এই উদ্ধার কাজে নেমেছেন। আজ উত্তর সিকিম বিপদসংকুল পাহাড়ি পথ টুং থেকে মঙ্গন পর্যন্ত এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। তবে লাচুংয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ এখনও শুরু হয়নি। উল্লেখ করা যেতে পারে, উত্তর সিকিমের লাচুং, চুংথাং, জঙ্গুতে এখনও বহু পর্যটক আটকে রয়েছে। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও ত্রিপুরা আর্ট সোসাইটির সহযোগিতায় আজ আগরতলার আড়ালিয়ায় এক বৈশাঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ১৫০ প্রতিযোগী অংশ নেয়। অঙ্কন প্রতিযোগিতার থিম ছিল মহিলাদের সশক্তিকরণে যোগ। খেলার খবর। টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় সরসংঘ ১-০ গোলে ইকফাই বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। গোলশূন্য প্রথমার্ধের পর বিজয়ী দলের পক্ষে বিজয় দেববর্মা জয়সূচক গোলটি করে। মোট ১৬টি দলকে ২ গ্রুপে ভাগ করে এই আসর হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। বলে পা লাগিয়ে আসরের সূচনা করেন প্রাক্তন ফুটবলার জন ভট্টাচার্য। কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইউথ অনূর্ধ্ব ১০ বছরের মেয়েদের দাবা প্রতিযোগিতায় আবার ড্র করল রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস। সোমবার আসরের ৭ম রাউন্ডের খেলা হয়। এতে ভারতেরই দাবাড়ু সংহিতা পুঙ্গাভা নামের সাথে পয়েন্ট ভাগ করে আরাধ্যা। ৭ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট ৪.৫, আপাতত নবম স্থানে রয়েছে সে। আবহাওয়া। আগামী ২৪ ঘন্টা রাজ্যের উত্তর ঊনকোটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ধলাই এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতের মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরে আগামী ৫ দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি।
আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় 9 জনের মৃত্যু, আহত 60। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী এই রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য ও আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও পবিত্র ঈদ উল আজহা উদযাপিত। কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 10 বছরের মেয়েদের দাবা প্রতিযোগিতায় আবারও ড্র করল রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।